বাবা, পায়ে কি ব্যথা! আর হবে না, সংসারের তো সব কাজকর্ম আমাকেই করতে হয়। তুমি করো মানে? ঘরে বৌমা থাকা সত্ত্বেও বুড়ো মানুষ হয়ে তোমাকেই সব কাজ করতে হয়? কি আর বলি বাপু তোকে সংসারের কথা, মুখ বুজে চলি যাতে সংসারে অশান্তি না বাঁধে। তুই তো বাইরে বাইরে সারাদিন কাজ করছিস, তুই আর কি জানবি। আসল কথা হলো, তুই যখন বাড়িতে ঢুকিস সেই সময়টুকু হাত পা নাড়িয়ে একটু কাজ দেখায়, আর না হলে সারা দিন ফোন নিয়ে বসে থাকে, না হলে শুয়ে বসে দিন কাটায়, বুঝলি? এ তো ভারী অন্যায় কথা। আর তুমিও আমাকে এতদিন এইসব কথাগুলো একবারও বলনি। এখন তুমি পায়ের ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছ। দাঁড়াও, আজকেই আমি ওকে কড়া শাসন করব। নারদ নারদ, লাগিয়ে দিয়েছি সকালবেলা ছেলে আর বউবার মধ্যে অশান্তি। নিজের ঘরে অশান্তি না পাকালে বাইরে কি অশান্তি পাকানো যায়? কারোর ঘরে আবার সুখ স্বাচ্ছন্দ্য আমার ঠিক সহ্য হয় না। এরপর ছেলে বউয়ের মধ্যে অশান্তি শুরু হলে মালতী লতা দেবী খুব খুশি হন। অবশেষে অশান্তির শেষ পর্যায়ে রাগ করে তার ছেলে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তারপর আমার বাবুটা সকাল সকাল না খেয়ে অফিসে বেরিয়ে গেল। কি দরকার ছিল সকাল সকাল ওর সঙ্গে মুখ লাগানোর? ও যা বলছিল মুখ বুঝে মেনে নিলেই হতো, তা নয় গায়ে পড়ে তুমি অশান্তি করতে গেলে। আপনি তো সাত সকাল বেলা ছেলের কান ভাঙিয়েছেন, এখন সব দোষ আপনি আমার উপর চাপাচ্ছেন না? যার ঘরে আপনার মতো শাশুড়ি থাকবে না, তার জীবনটা একেবারে তেলে ভাজার মতো হয়ে যাবে। আবার মুখে মুখে আমার চুপা করছো তো? দেখো, আজকে রাত্রিরেও বাবুকে আমি সব লাগাবো। যাই, ঘরে বসে বসে পায়ে একেবারে খিল ধরে গেল। গ্রামে গিয়ে দেখি কার ঘরে কি হচ্ছে। নিজের ঘরে তো আগুন লাগানো হয়ে গেছে, এবার যাবেন আপনি অন্যের ঘরে আগুন লাগাতে। আপনার স্বভাবটাই এই রকম। আর কোনো কথায় পাত্তা না দিয়ে তার শাশুড়ি বেরিয়ে পড়ল। গ্রামের পথে যাবার সময়, আরে আরে, পুকুর ঘাটে বসে ওরা কি আলোচনা করছে? দেখে তো মনে হচ্ছে কারোর ঘরে নিন্দা চর্চাই করছে। ওদের দুজনের তো স্বভাব। যাই দেখি কি বলছে। কি ব্যাপার গো, বাড়িতে তোমাদের দুজনের কি সব কাজ হয়ে গেছে? এই রকম এখানে বসে একেবারে খোশ গল্প শুরু করে দিয়েছো? না না মাসিমা, ওই পাশের পাড়ায় বিমলের বউয়ের খুব শরীর খারাপ, পাগুলো ফুলে গেছে, হাতে হাজা পড়ে গেছে কাজ করে করে, সেই আলোচনাই আমরা করছিলাম। আহারে, বিমলের বাড়িতে কেউ থাকে না, একমাত্র বয়স্ক শাশুড়ি আর ওই বউ। বৌমাটা বিছানায় পড়ে গেছে, এখন সব কাজ শাশুড়িকেই করতে হচ্ছে। হ্যাঁ গো, কি কষ্ট কি কষ্ট। বিমলার বউকে আমরা অনেকবার বলেছিলাম এত পিটপিটিনি হইও না, এত পিটপিটিনি স্বভাব ভালো নয়, সব সময় জল ঘাটলে তোমারই তো শরীর খারাপ হবে। নাও এখন বোঝো কষ্টটা কি পাচ্ছে বলো তো। তাই তো, আহারে, লোকের দুঃখের কাহিনী শুনলে না আমি ঠিক থাকতে পারি না, মনে হয় ছুটতে চলে যাই তাদের কাছে। অনেকদিন ধরে বিমলার বউকে পুকুর ঘাটে আসতে দেখিনি, ভেবেছিলাম হয়তো বাপের বাড়িটারই গেছে। এতটা যে অসুস্থ এই খবর তো আমার কানে পৌঁছয়নি। যাও, তোমরা বাড়ি যাচ্ছ তো যাও, আমি বরং একবার বিমলের বাড়ি ঘুরেই আসি। হ্যাঁ গো মাসিমা, যাও, তুমি বরং একবার দেখে এসো অবস্থাটা কেমন। কি গো, কাজ করছো? পুকুর ঘাটে শুনলাম তোমার বৌমার অবস্থা, শুনে নিজেকে ঠিক রাখতে পারলাম না, দেখতে চলে এলাম কেমন কি অবস্থা। তোমার ওপর দিয়ে খুব ধকল যাচ্ছে বলো,
বৌমার সেবা করা, ঘরের সব কাজ করা, গরু দেখাশোনা করা। বাবারে, তুমি বলেই পারছো, আমার তো এত ক্ষমতা নেই। গো, কষ্ট তো হচ্ছে, কিন্তু কি আর বলবো বলো। কতবার বৌমাকে বলেছি সাবধানে চলো, এত জল টল ঘেঁটো না, পিটপিটিনি বেশি হওয়া ভালো নয়। কি পেল এই ছুচিবাইগিরি করে, এখন হাত পা নষ্ট করে বিছানায় শুয়ে পড়ে রয়েছে। কার কষ্ট, আমার নাকি বৌমার? আমি না হয় সব কাজকর্ম করে দেব, কিন্তু বৌমার কষ্টটা তো বৌমাকেই ভোগ করতে হচ্ছে। হাত পাগুলোর কি অবস্থা তোমায় কি বলবো, হাতে হাজা ধরে গেছে, পাগুলো ফুলে গেছে, বিছানা থেকে তো পা ফেলতেই পারছে না মাটিতে। একটা মানুষ ওইভাবে কতদিন থাকবে বলো তো? তাও ডাক্তার বাবু চিকিৎসা করছে, বলেছেন যে এই রকম কয়েকটা দিন বিশ্রামে থাকলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি তো কড়া ভাষায় বলে দিয়েছি, এবার সুস্থ হয়ে গেলে আর কিন্তু তুমি এই রকম ছুঁচি বাইগিরি করবে না। পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কথা, কিন্তু যেটুকু প্রয়োজন সেটুকুই করো। আমি তো আবার পুকুর ঘাটে গিয়ে অন্য কথা শুনলাম গো। শুনলাম নাকি তুমি সারাদিন বৌমাটাকে জলে বসিয়ে কাজ করিয়েছো, তাই আজ তোমার বৌমার এই অবস্থা। পরে লোক জানাজানি হয়ে যাবে এই ভয়ে এখন সেবা শুশ্রূষা করছো। কি এত বড় মিথ্যে কথা! আমার মতো শাশুড়ি সবার বৌমারা চায়। বৌমাকে বৌমার মতো নয়, মেয়ের মতো রেখে দিয়েছি, আর আমার নামে এত বড় মিথ্যে কথা! কে বলেছে, কে বলেছে শুনি? আজ আমি কমলার কাছে গিয়ে ধরবো ওকে, তারপরে ওর একদিন কি আমার একদিন। এই না না না, কমলাকে গিয়ে আর জেরা করতে হবে না। কমলাকে যদি তুমি গিয়ে জেরা করো, তাহলে এক্ষুনি বলবে কে তোমার কানে কথাটা তুলেছে, তখন তো তুমি আমার নাম করে দেবে, আর আমি সবার কাছে দোষী হয়ে যাব। ধুর, কেন যে তোমাকে বলতে গেলাম, আমার আসলে সরল মন তো, বুঝি না, তাই সবাইকে বলে ফেলি কথা। না না, তুমি ভয় পেও না, আমি তোমার নাম নেব না, আমি কায়দা করে ঠিক কথাটা বের করে নেব। যাক বাবা, এই ঘরে অশান্তি লাগিয়ে দিতে পেরেছি। উফ, খুব আনন্দ পাচ্ছি আমি এখন। লোকের ঘরে অশান্তি লাগিয়ে যে কি সুখ, তা যদি সবাই বুঝতো। আচ্ছা, আমি এখন উঠি গো, অনেক বেলা হয়ে গেল, বৌমা আবার ভাত বেড়ে বসে থাকবে। যাই আমি, হ্যাঁ। এই মাধবীলতা দেবী সারা দিন লোকের বাড়ি ঘুরে ঘুরে এর কথা তাকে আর তার কথা ওকে বলে প্রত্যেকটা সংসারে অশান্তি বাঁধিয়ে দিত। এমনই একদিন, ও বাবা, এটা কানাইয়ের মেয়ে না? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলের সঙ্গে কিরকম হেসে হেসে গল্প করছে দেখো। এই কথাটা তো কানাইয়ের বউয়ের কানে তুলে দিতে হয়, গিয়ে বলতে হবে যে তোমার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কিনা প্রেম করছে, আর তুমি এই মেয়েকে নিয়ে কত গর্ব করতে, পড়াশুনোয় ভালো, হ্যান ত্যান। আর শুধু কানাইয়ের বউকেই কেন, সারা গ্রামে ঢেরা পিটিয়ে বলে দিতে হবে যে কানাইয়ের মেয়ে প্রেম করছে, তারপরেই তো লাগবে আসল দক্ষযজ্ঞ ব্যাপার স্যাপার। নারদ নারদ, আমায় দিয়ে যে তুমি আর কত কিছু করাবে। এরপর উনি চলে গেলেন কানাইয়ের বাড়িতে, সমস্ত কথা কানাইয়ের বউকে লাগাতে। কি গো, মেয়ের বিয়ে কবে দিচ্ছ? আমি তো আবার মেয়ের বিয়ের নেমন্তন্ন নেব বলে নিজে নিজেই চলে এলাম। পড়াশোনা করছে, ছোট্ট মেয়ে, এখনই ওর বিয়ের চিন্তা আমি করছি না। আগে পড়াশুনো শেষ করে নিজের পায়ে দাঁড়াক, তারপরে ভালো পাত্রের হাতে তুলে দেব।
কেন? তোমার মেয়ে তো নিজেই নিজের জন্য ছেলে ঠিক করে রেখে দিয়েছে। তোমাদের ওপর তোমার মেয়ের একটুও ভরসা নেই। মানে এসব আপনি কি বলছেন কাকিমা? যা বলছি ঠিকই বলছি। এই তো মোড়ের মাথায় থেকে আসার সময় দেখে আসলাম তোমার মেয়ে একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। অনেকবার অনেক জায়গায় আমি তোমার মেয়েকে ওই ছেলেটার সঙ্গে দেখেছি। হাতে হাত ধরে একসঙ্গে রাস্তা দিয়ে হেঁটে চলছে, হাসছে, গল্প করছে, ফুচকা খাচ্ছে। বাবা গো, খালি নোংরামি করে বেড়ায় তোমার মেয়ে রাস্তাঘাটে। আরে একবারও তো ভাববি এটা হলো গ্রামগঞ্জের জায়গা। এখানে কিছু একটা করলে সারা গায়ে ঢিড়ি পড়ে যায়। বাবা মায়ের মুখটার কথাও তো একবার ভাববি। বাবা মায়ের মান সম্মান নিয়ে টানাটানি করছে গো। এর থেকে দরকার নেই, দিয়ে দাও মেয়েকে বিয়ে। কি এইসব করে বেড়াচ্ছে? ওর বাবা সারা দিন পরিশ্রম করে ওকে পড়াশোনা করাচ্ছে, আরো এইভাবে উচ্ছন্নে যাচ্ছে। আসুক আসুক আজকে ও বাড়িতে, চুলের মুঠি ধরে আমি ঘরে বন্দি করে রাখবো ওকে। বাড়ি থেকে বেরোনো একদম বন্ধ। বাবা মায়ের মুখে চুনকালি মাখানো না, দেখাচ্ছে ওকে আমি আজকে। আমার নাম আবার করো না কিন্তু। তোমাদের ভালো চাই তাই তোমাদেরকে বলে দিয়ে গেলাম। আমার নাম করলে তোমার মেয়ে আবার ওই ছেলেটাকে দিয়ে আমাকে মারধর খাওয়াতে পারে। আমার নাম কিন্তু ভুল করেও নেবে না। না না কাকিমা, আপনার নাম নেব না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আপনি আমাদের এত বড় উপকার করলেন, আর আমরা আপনার ক্ষতি করতে চাইবো? কখনো নয়। এই বাড়িতেও লাগিয়ে দিলাম অশান্তি। যাই, আজকের মতো কাজ শেষ, বাড়ি ফিরে যাই। এইভাবেই দিনের পর দিন মালতীলতা দেবীর নিন্দা চর্চা ক্রমশ বেড়ে যেতে লাগলো। সে যা শুনতো তার থেকে আরো বেশি রং চঙিয়ে মানুষের কান ভাঙানি দিত। কিন্তু আস্তে আস্তে গ্রামের লোকের কাছে সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে গেল। তারা বুঝতে পারল যে লোকের বাড়িতে অশান্তি, নিন্দা চর্চা এই কাননবালা দেবী করে বেড়ায়। তাই একদিন সকালবেলা, কি গো, কোথায় কোথায় কানন? এদিকে বেরিয়ে এসো, বেরিয়ে এসো দেখি। কি গো, কি হয়েছে? সকালবেলা সবাই মিলে আমার বাড়িতে? কি হয়েছে? কি হয়েছে? আমরা খুব পরিষ্কার বুঝতে পেরে গেছি যে তুমি আমাদের সকলের সংসারে অশান্তি লাগিয়ে বেড়াচ্ছ। এর কথা ওকে, তার কথা ওকে, এই বলে বলে অশান্তি পাকাচ্ছ এই তুমি। আর শুধু তো কথা লাগিয়ে বেড়াচ্ছ তা নয়, আরো রং মিশিয়ে কথাগুলোকে লাগাচ্ছ। এই কি পাও তুমি লোকের সংসারে এইরকম অশান্তি লাগিয়ে? আজকে কিন্তু আমরা সবাই মিলে এসে তোমায় সাবধান করে দিয়ে গেলাম। এরপরে আর সাবধান করতে আসবো না। এরপরে তোমার মাথা ন্যাড়া করে মুখে চুনকালি মাখিয়ে মাথায় ঘোল ঢেলে সারা গ্রাম ঘুরিয়ে বেড়াবো। আর কোনো দিন যদি পাড়ায় বেরিয়ে তুমি নিন্দা করেছো কারোর নামে, তাহলে দেখবে তার পরিণাম। ঠিক হয়েছে, একেবারে উপযুক্ত শিক্ষা হয়েছে ওনার। সব সময় উনি ছেলে আর বৌমার মধ্যে অশান্তি বাঁধাতেন, এখন বুঝুক। আমার সংসারেও যদি কোনোদিন আর অশান্তি পাকিয়েছেন, আমি গিয়ে পাড়ার লোকের কাছে গিয়ে নালিশ করে আসবো, তারপরে দেখাবো মজা। না না না, আমায় ক্ষমা করে দাও তোমরা। আর কোনো দিন আমি কারোর ব্যাপারে নিন্দা করব না। আমায় তোমরা শেষ সুযোগ দাও।